ওয়ালাইকুম আসসালাম। লোকমান ফকির, রনি হাওলাদার, শেখ তানভীর, আব্রাহাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুভরাত্রি, কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। রানী হাওলাদার ধন্যবাদ। ধন্যবাদ রনি। আব্রাহাম শেখ তানভীর আব্রাহাম, ওয়ালাইকুম আসসালাম, শুভরাত্রি। পাহাড়ের কান্না বোঝে না। আচ্ছা, একে একে সবাইকে আমি অ্যান্সার করার চেষ্টা করছি। রাসেল ইমাম, মিথু, রিঙ্কু ভাই, এমডি রাসেল খলিফা, ধন্যবাদ রাসেল খলিফা ভাই। ওকে, থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য। আমি অল্প কিছুক্ষণের জন্য লাইভে জয়েন হয়েছি। ইব্রাহিম মোল্লা, ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? এই তো আলম সরকার ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি গাজীপুর থেকে দেখছেন, মোস্ট ওয়েলকাম আপনাকে। আব্দুল মাজেদ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মানে আমি লাইভে আজকে এই কারণেই এসেছি, সবাই একটু লাভ রিয়্যাক্ট এবং ওয়াও রিয়্যাক্ট দিতে পারেন, দিলে আমার জন্য খুব উপকার হয় লাইভে। আমাদের দেশ, ওয়ালাইকুম আসসালাম। আমাদের দেশ, ওয়ালাইকুম আসসালাম। মৃদু, এমডি দুলাল, রাহুল, সজীব রাজ, আচ্ছা রবিন রানা। আচ্ছা, খুব তাড়াতাড়ি কমেন্ট চলে যাচ্ছে উপরে। জি এম আমানুল্লাহ, কাশিমপুর থানা যুব দলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। মোহাম্মদ ফারুক কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহাম্মদ ফারুক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি মকুল খান, আপনাকে সুন্দর লাগছে ভিডিও। থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ছোটবেলা থেকে আমার ছবি দেখেন। ইমন খান, অসংখ্য ধন্যবাদ। নিপেন কেমন আছেন? এই তো হালদার ভাই ভালো আছেন। নিপেন হালদার ভাই। জেহরুল ইসলাম, অনেক সুন্দর, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনি কখন লাইভ? আমি আসলে লাইভ সচরাচর অত আসি না লাইভে, কারণ খুবই ব্যস্ত থাকি, লাইভটা করা আমার পসিবল হয় না। তবে আমি প্রতিদিন কিন্তু এবং ছোট রিলগুলো আপলোড করতেই থাকি। বড় ভিডিও অনেক সময় করি, সেটা মাঝে মাঝে করি, বড় ভিডিওগুলো মানে আপলোড করি। তো আপনাদের অনেক সাপোর্ট পাচ্ছি। আর অনেকেই বিশ্বাস করতে চান না যে এটা আমার নিজস্ব পেজ। আমার এই একটি মাত্র পেজ আছে, আমার আর কোনো আদার্স পেজ নেই। আরেকটি পেজ আমার হাতে ছিল, আমার নিজেরই ছিল, কিন্তু ওই পেজটা আমি হঠাৎ করে ফেসবুক থেকে হারিয়ে ফেলি। আর হারিয়ে ফেলার পর ওটার অ্যাডমিন ছিল আমার ভাই মাঝে মধ্যে ওরা চালায়, কিন্তু ওইটা ওইরকম আমার হাতে নেই। মানে মূল যে পেজটা, ওটা আমার হাত থেকে সটকে গেছে। তো এই পেজটা কিন্তু এখনো আমার নিজের রয়েছে, আছে, এটা আমি চালাচ্ছি। আচ্ছা, আরিফুল ইসলাম সুমন, সুন্দর আপু, থ্যাংক ইউ। সাগর সাহা, এমডি কবিরুল ইসলাম, আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। অফিসিয়াল কেমন আছেন? এই তো ভালো আছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে জয়েন করে ফেলেছেন। সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা জানাই। জয়নাল আবেদিন ভাই, আপনার প্রতি রইল আমার শুভেচ্ছা এবং শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য। এমডি আবেদ আলী ভাই, না আপনার আইডি অবশ্যই আমাদের মেসেঞ্জারে রিপ্লাই দিবেন। আসলে না, আমার মেসেঞ্জারটা, ধন্যবাদ আর কে ডি কান্তাডাক, আর কে ডি, ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ফর স্টার সেন্ডিং, অসংখ্য ধন্যবাদ। কান্তে দাস, আর কে ডি, অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। শরীফ আরিয়ান, এমডি নান্না শাহ, নান্নু। আচ্ছা, আপনি আমার বড় ফ্যান, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।
সবাই আমার পাশেই থাকবেন। আমার এই পেজের আমার ছোট্ট একটা এফোর্ট, একা একাই মানে আমি পোস্ট করি। আমার অ্যাডমিনের প্রচন্ড রকমের খবর, অ্যাডমিন বলতে গেলে। অসংখ্য ধন্যবাদ ফর সেন্ডিং মি স্টার। আর যে যেভাবে পারবেন একটু লাভ রিয়াক্ট দেবেন, তাহলে আমার জন্য আরো ভালো হয়। ইকবাল হোসেন খান আপু, আপনার জন্য শুভকামনা, দোয়া এবং ভালোবাসা রইল। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। হিরো মংলা, কন্টেন্ট পড়বেন? আচ্ছা, অবশ্যই আমি মোটামুটি সবার কন্টেন্টেই দেখার চেষ্টা করি, আসলে সময়টার একটু অভাবের জন্য অনেক সময় পারি না। আপুর প্রতিটা ছবি আমি দেখছি। এমডি সুমন, থ্যাংক ইউ সো মাচ। শামীম হোসেন, ওয়ালাইকুম আসসালাম। ভালো। আব্দুল করিম সর্দার, ভালোবাসা অবিরাম ভাইয়া, আমি কুয়েত থেকে দেখতেছি। সেলিম মিয়া ভাই, ধন্যবাদ। মানিক মিয়া, কেমন আছেন আপা? রাসেল ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, সে ভালো আছে, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি চাইলে শহর জোড়ে কৃষ্ণচূড়া খুঁজবো, তোমার অপেক্ষায় গ্রীষ্মের রোদের পড়বো। ধন্যবাদ, খুব সুন্দর কথা লিখেছেন। বর্তমান কোথায় থাকেন আপু, একটু জানাবেন? আমি ঢাকাতেই আছি, আমার বাসায় আছি এখন, এবং আমি বর্তমানে ভালোই আছি। আপনাদের অশেষ ভালোবাসায় এবং দোয়ায় আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। হ্যাঁ, আমি তো অ্যাকশন নায়িকা হিসেবেই পরিচিত ছিলাম এবং অ্যাকশন ছবি আমার হাতে আসতো, যার জন্য অ্যাকশন ছবি করতাম। কিন্তু আমার রোমান্টিক ছবি করার খুব ইচ্ছা ছিল। তৎকালীন যেসব ডিরেক্টররা ছিলেন, ফিল্ম ডিরেক্টররা ছিলেন, তারা আসলে আমাকে রোমান্টিক ছবিতে নিতে আগ্রহী ছিলেন না, যেটা সত্যি কথা, যে আগ্রহী ছিলেন না। এবং যারা অ্যাকশন ছবি মেক করতেন, তারা আমাকে কিছুটা ওয়েস্টার্ন ধাঁচের ক্যারেক্টার দিতেন। ম্যাক্সিমাম ক্যারেক্টারই আমি করেছি ওয়েস্টার্ন টাইপের ক্যারেক্টার। আর এর কারণেই আমার আসলে আমি বিকশিত হওয়ার ওই রকম সুযোগটা পাইনি চলচ্চিত্র থেকে। আর আমি খুব অল্প সময়ে চলেও এসেছি, খুব যে বেশি দিন কাজ করেছি তা না। সব মিলিয়ে 6 বছর ছিলাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ইব্রাহিম, ওয়ালাইকুম আসসালাম। আসলে আমার যারা সিনিয়র ছিলেন, তারা কিন্তু আমি চলে আসার পরও অনেক দিন ফিল্মে ছিলেন। তো আমার আসলে ফিল্মে ওইভাবে থাকা হয়নি, কারণ আমি অ্যাকশন ছবি করতে করতে লাস্টে আমি যখন আর রোমান্টিক ছবি পাইনি, তখন আমার আর কাজ করতে ইচ্ছাই করেনি, আমি চলে এসেছিলাম। তো যাই হোক, সেই গল্প একদিন আরেকটা লাইভে আপনাদের সাথে করব। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো। দোয়া করি আল্লাহ তাআলা যেন আমার সকল ভক্ত অনুরাগীদের অনেক অনেক ভালো রাখেন, সুস্থ রাখেন। আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো, আমার কন্টেন্টগুলি দেখার মানুষ থাকবে, নইলে তো আমি একেবারে একা হয়ে গেলাম। মহারানী ভিক্টোরিয়া ছবি শুটিং দেখেছি, সামনে বসে। আচ্ছা, নৃপেন হালদার ভাই, ধন্যবাদ ধন্যবাদ। আমি আসলে ওই ছবিটা কিন্তু রিলিজ পেয়েছিল 2022 সালে, কিন্তু ওই ছবিটার যে প্রযোজক এবং নায়ক, সে কি কারণে কেন ছবিটা পরে আর হলে চালাতে চায়নি আমি জানি না। ছবিটা হলেও খুব ভালো রেসপন্স পাচ্ছিল। যশোর, টেনশন করেন না হ্যাচারি ভাইয়া, আপনি টেনশন করেন না। সময় হলে কেউ আটকে রাখতে পারবে না, চলেও যাব, সময় হলে চলেও যেতে হবে। এখানে সারা জীবন কেউ থাকতে পারে না। হ্যাঁ, সিনেমা গুলো অনেক সুন্দর। শামীম আহমেদ ভাই, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, ওয়ালাইকুম আসসালাম। এস কে জাহিদ ভাই, সুন্দর লাইভ চলছে, ধন্যবাদ ধন্যবাদ। শহীদ খান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি ছোট ছোট করে উত্তর দিই, কারণ অনেক কমেন্ট আসছে। ইসরাফিল হোসেন, ওয়ালাইকুম আসসালাম। আমিন আমিন ইনশাল্লাহ আপু। রূপালী নূর, আমার বহু বছর ধরে মেয়েটা আমার ভক্ত, অনেক বছর ধরে সে আমার সাথে ফেসবুক, আমার যে অরিজিনাল আইডি সেটার সাথে ও আছে আমার সাথে, এবং এখন আমার পেজের সাথেও জড়িত আছে। রূপালী নূর, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া জানাই। হ্যাঁ, হিরো মংলা, অনেক অনেক ধন্যবাদ। মনুন আপু বলছিলাম। আচ্ছা, ধন্যবাদ। আকরাম হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দীপ্তি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। দীপ্তি হচ্ছে আমার আরেকজন ছোট বোন, যার সাথে আমি বহু বছর আগের থেকে পরিচিত ছিলাম। ওর বাড়িতে আমি থেকেছি, শুটিং করেছিলাম, যদিও সেই নাটকটি আর মুক্তি পায়নি, কোনোদিন মুক্তির মিছিলে যায়নি,
কিন্তু খুব মজার একটা নাটকে অভিনয় করেছিলাম আমরা। আমরা দেপ্তির বাসায় শুটিং করেছিলাম, দেপ্তির বাড়িতে ছিলামও এক রাত। তো দেপ্তির বাবা মা খুব ভালো মানুষ ছিলেন, যদিও ওনারা এখন নেই, ওনারা জান্নাতবাসী হয়ে গেছেন, কিন্তু এত ভালো ছিলেন আঙ্কেল আন্টি, আমি ওনাদেরকে অনেক মিস করি, আমাকে অনেক ভালোবাসা দিয়েছিলেন ওনারা। অনামিকা অনু আরেকজন আমার ছোট বোন, অনামিকা অনু, কেমন আছো তুমি অনামিকা? তোমাকে অনেক অনেক ভালোবাসা। আবার আরেকজন ছোট বোন, ওর সাথে আমি অনেকদিন ধরে পরিচিত, ভার্চুয়ালি পরিচিত, হয়তো সামনাসামনি পরিচিত হতে পারিনি, কিন্তু সে অনেক ভালো মনের মেয়ে। থ্যাংক ইউ অনামিকা। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ, হ্যাঁ সবাইকে অসংখ্য ধন্যবাদ। রইস খান, মুনমুন আপু কত ছবি দেখলাম, মুনমুন আপুর কত ছবি দেখলাম। রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা। এমডি আব্দুল করিম সর্দার, ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া। এমডি তোফায়েল, আপনি নাগিন ছবিগুলো কিন্তু কিভাবে করতেন? আমি কিভাবে করতাম সেটা নিয়ে একটা ভিডিও পোস্ট করেছি ভাইয়া, অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা, ইব্রাহিম ভাই সুনামগঞ্জ থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ, মোস্ট ওয়েলকাম। এমডি তোফায়েল, নাগনাগিনীর সেই ছবি, হ্যাঁ নাগনাগিনীর সেই ছবি, কিভাবে শুটিং করেছি এবং কি কি সিচুয়েশনের মুখোমুখি হয়েছি এটা নিয়ে কিন্তু একটা ভিডিও আছে আমার, বিষে ভরা নাগিন নিয়ে, অবশ্যই দেখবেন আমার ভিডিওটি। হোসেন আনোয়ার, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ হোসেন আনোয়ার ভাই। আচ্ছা, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে নাগিন ছবিটা খুবই ভালো লাগছে সবারই, ধন্যবাদ ধন্যবাদ। এমডি আবেদ আলী ভাই, লুৎফুর রহমান, অসংখ্য ধন্যবাদ। হোসেন আনোয়ার ভাই, আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা। বাইজিদ হোসেন, জীবননগর থেকে, আচ্ছা ঠিক আছে বাইজিদ হোসেন ভাই, অসংখ্য ধন্যবাদ। তো আসলে আমার সময়ের ম্যাম শাবনুর ম্যামকে নিয়ে কিছু বলুন। শাবনুর ম্যামের সাথে কি আপনার কোনো যোগাযোগ হয় এখন? না না, আমার সাথে এখন বর্তমানে শাবনুরের কোনো যোগাযোগ নেই, তবে আমি যতদূর জানি সে এখন অস্ট্রেলিয়াতে আছে, সে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। এবং শাবনুরের কথা কি বলবো, আমার থেকে আপনারা বেশি জানেন, সে অনেক বড় একজন সুপারস্টার। তার সম্বন্ধে আমি কি বলবো, সে অনেক বড় মাপের একজন শিল্পী, এটা তো বলতে কোনো দ্বিধাবোধ করার কিছু নেই। এবং সে অনেক ভালো মনের একজন মানুষ, তার জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ, আজকে আমি শিওর হলাম মুনমুন আপু যে এটা আপনার এই একটাই আইডি আমার, আর কোনো আইডি আমি চালাই না, একটাই আইডি। তবে ভবিষ্যতে আমার আরও কিছু আইডি তৈরি করার ইচ্ছা আছে, যে আইডিগুলো আমি আপনাদের সাথে আলাপ আলোচনা করেই আমি সৃষ্টি করব। হ্যাঁ, তার আগে না। কাউসার আহমেদ, আপনি এখন সে আছেন, ধন্যবাদ কাউসার আহমেদ ভাই, দোয়া করবেন যেন ভালো থাকি, সুস্থ থাকি। হ্যাঁ, কেমন আছেন আপু? এমডি মোতালেব খান, এই তো ভালো আছি ভাইয়া। এমডি আপু পরিবারের সাথে যুক্ত, ধন্যবাদ। নানা ধরনের, আচ্ছা আরিফ শিকদার সাথে থাকতে চাই, আচ্ছা আপু দারুণ লাইভে চলতেছে, ধন্যবাদ। আপনি তো ঢাকায় আছেন? হ্যাঁ ভাইয়া আমি ঢাকায় আছি। ইব্রাহিম, মাশাল্লাহ মাশাল্লাহ, ধন্যবাদ ইব্রাহিম ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। মুনমুন আপু আপনার ঈদের দাওয়াত রইল। লাল মিয়া ভাই, অসংখ্য ধন্যবাদ, সম্ভব হলে তো অবশ্যই যেতাম। এসকে বাবু নিয়ে একটা অনুষ্ঠান করতে চাই। এসকে বাবু ভাই, আমি আগামী নভেম্বরের আগ পর্যন্ত কোনো অনুষ্ঠান এখন আমি ধরছি না, আমি একবারে আগামী নভেম্বর মাস থেকে সকল অনুষ্ঠান হাতে নেব। হ্যাঁ, এটা একটু নোট করে রাখবেন, নভেম্বরের আগে আমি কোনো অনুষ্ঠানে হাত দিতে পারছি না। অনেক ছবি দেখেছি, এক কথায় অসাধারণ। ওয়াইদুল ইসলাম ভাই, ধন্যবাদ ধন্যবাদ। বাহারুল ইসলাম, কোন, আচ্ছা বাহারুল ইসলাম ভাই, লাইভে তো এটা বলতে পারবো না ঠিকানাটা, এটা একটু ব্যাপার স্যাপার আছে, আমি এটা লাইভে বলা যাবে না, তবে ঢাকাতেই আছি। রাজশাহী, আম খাওয়া দাওয়ার দাওয়াত রইল, আচ্ছা ইনশাআল্লাহ। জিশান আহমেদ, আপনি এখনো ঠিক আগের মতোই আছেন অভিনেত্রী। হ্যাঁ, এখন কিন্তু আমি যে এসেছি কোনো ধরনের ফিল্টার বা কোনো ধরনের যে মেকআপ যে এক্সট্রা দিয়ে দেয় ক্যামেরায়, ফেসবুকের ক্যামেরা কিন্তু এখন কোনো ধরনের ফিল্টার লাগানো নেই, তা আমি উইদাউট ফিল্টার এসেছি।
হুম, নওগাঁ জেলা থেকে দেখছি আপু কেমন আছেন? এমডি নান্নু শাহ নান্নু আচ্ছা, নওগাঁ জেলা থেকে দেখছেন। নওগাঁর সেই আমের পিঠি খুব মিস করি, নওগাঁর আমের পিঠি খুব মিস করি। ইসরাফিল হোসেন আপু, ভাইয়া কি করে, কোথায় থাকে? আপনার ভাইয়া একজন ব্যবসায়ী, তাকে নিয়ে একদিন লাইভে আসবো, তাকে নিয়ে বিস্তারিত অবশ্যই বলবো। আপু খুব পছন্দের নায়িকা ছোটবেলা থেকে নায়িকা আচ্ছা, আরিফ শিকদার ভাই ধন্যবাদ। অনেকেই ছোটবেলায় আমার ছবি দেখেছেন, অনেক গল্প শুনি যে বাড়ির ডিম বিক্রি করে তারপরে আমার ছবি দেখতে যেয়ে তারপর সেই মার খেয়েছে, স্কুল ফাঁকি দিয়ে আমার সিনেমা দেখতে গিয়েছে। শুধু আমার না, তখনকার আমাদের 90s-এর যত যত তারকারা ছিলেন তাদের ছবি কিন্তু এভাবেই সবাই দেখতে যেত, গ্রাম বাংলার ছেলে মেয়েরা। এটা একটা ইতিহাস হয়ে থাকবে। অনেক মানুষের কথাই এক মিলে যায় যে আমি এভাবে দেখেছি, এভাবে অনেকে বাড়িতে ভিসিআর ভাড়া করে বা সিডি ভাড়া করে এনে সিনেমা দেখেছেন, এটাও আমি অনেক শুনি। আপু আবার মুভি করেন, আপনার মুভিগুলো দেখতে খুব ভালো লাগে। মুভি আর করা হবে কিনা জানি না, তবে আমাকে আপনারা আমার পেজে সব সময় পাবেন। হ্যাঁ, সব সময় আমাকে আপনাদের পেজে আমাকে পাবেন। আমি কুমিল্লা থেকে বলছি। মহিউদ্দিন কেমন আছেন আপু? মহিন আলী ভাই, এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। অচেনা মানুষ প্রবাসী, আচ্ছা, জাইন ফারুক, এসকে জাহিদ, সে সবার আমি পড়াগুলি পড়তে পারছি না। আপু কেমন আছো? ইমরান কবির, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। এমডি হাবিব খান, আপনার ছবি আমি মেলা দেখছি। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। মোহাম্মদ রতন মিয়া, হ্যাঁ কমেন্টটা চলে গেল। যাই হোক, আজকের এই লাইভটা আমি রেখে দিচ্ছি। যাদের সন্দেহ হবে যে এটা বোধহয় মুনমুন আপার অরিজিনাল আইডি না, এটা মেবি ফেক আইডি, তবে তাদেরকে আমি শিওরিটি দিয়ে বলছি যে দিস ইজ মাই ওয়ান অ্যান্ড অনলি অরিজিনাল আইডি। হ্যাঁ, আর যেগুলো বাকি যেগুলো আছে ওগুলো ফেক। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।